সেজদায় যাওয়ার সময় আগে হাঁটু যাবে না হাত যাবে? আগে হাঁটু দিবেন না আগে হাত রাখবেন জমির উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উটের নেও সেজদা যেও না, উটের মতো তোমরা সেজদা যেও না। যখন শুইতে যায় তখন আগে হাঁটু পারে, যখন শুইতে যায় তখন আগে হাঁটু পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা সেজদা যাইবা উটের মতো তোমরা সেজদা করিও না। কেননা উট যখন শুইতে যায় তখন আগে হাঁটু পারে, গরু যখন শুইতে যায় তখন আগে হাঁটু পারে, নাকি করে? গরু যখন শুইতে যায় তখন কি করে? আগে হাঁটু পারে। প্রত্যেকটা প্রাণী যখন শুইতে যায় তখন আগে হাঁটু পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা সেজদা যাইবা হাঁটু আগে দিবা না, হাঁটু আগে জমিনে না দিয়ে আগে হাতটা জমিনে আগে দিতে হবে। সেজদা যাওয়ার সময় হাত আগে দিবেন আস্তে ধীরে, হাঁটু দেওয়ার আগে হাত দিয়ে সেজদা যখন করতে যাবেন, সেজদা করার সময় আপনার নিজ দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা যাওয়া আসা করতে পারে। আর এমন কিছু লোক আছে সেজদা করে এই কনুইটা, এই দেখেন এই কনুইটা হাঁটুর সাথে লাগাই দিয়া সেজদা করতেছে। অনেকে আছে হাঁটুর সাথে কনুই লাগাই দিয়া সেজদা করে আবার হাঁটুতে ভর দিয়ে কনুতে ভর দিয়ে আবার সেজদা থেকে ওঠে। একটু ফাঁকা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা অঙ্গ দিয়ে সেজদা করতে হয়। কয়টা অঙ্গ দিয়ে সেজদা করতে হবে? কয়টা অঙ্গ দিয়ে? 7টা অঙ্গ দিয়ে সেজদা করতে হবে। এই 7টা অঙ্গ দিয়ে সেজদা করতে হয়। এই 7টা অঙ্গ যদি একটা অঙ্গ জমিন থেকে উপরে থাকে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, আবার দুহরাইয়া সালাত আদায় করতে হবে। এখন 7টা অঙ্গ দিয়ে সেজদা করবেন কিভাবে? নাক এবং কপাল জমিনের সাথে লাগাইতে হবে, নাক এবং কপালটা জমিনের সাথে লাগাইতে হবে। এরপরে 2 হাত মাটিতে রাখতে হবে, 2 হাঁটু মাটিতে রাখতে হবে, 2 পায়ের পাতার আঙ্গুল, কোন আঙ্গুল? বৃদ্ধাঙ্গুল জমিনের সাথে লাগাইয়া এই 7টা অঙ্গ জমিনের সাথে লাগাইয়া সেজদা করতে হয়। একটা অঙ্গ যদি মাটি থেকে জমিন থেকে উপরে উঠে যায় তাহলে তার সালাত বাতিল। এখন সেজদা গেছে, সেজদা যাওয়ার সময় পায়েতে কি করছে? পায়ে চুলকানি ধরছে। এখন সেজদা যে গেছে, সেজদা যাওয়ার পরে একটা পা উঠাইয়া আর এক পায়ের সাথে খাই যাইতেছে, অথবা সেজদা গেছে, সেজদা যাওয়ার পরে এক পায়ের আঙ্গুল উপরে উঠে আছে আর এক পায়ের আঙ্গুল মাটি দিয়ে লেগে আছে। হয় আছে না নাই? অনেকের হয় সেজদা গেছে, সেজদা যাওয়ার সময় পায়ের আঙ্গুল অনেকের উপরে উঠে থাকে, আবার অনেকেরই একটা থাকে আর একটা উপরে থাকে, অথবা আর এক পায়ের সাথে খাইজারি করতেছে। তাহলে হলো না, এক পা যদি উপরে থাকে হলো আলোক থাকে তাহলে এটার সালাত হবে না। খুব সাবধান, খুব নিয়ম মতে সালাত আদায় করতে হবে। সালাত সময় যদি আপনার নাকটা যদি জমিনে না লাগে, নাক জমিনে লাগে নাই, কপালটা জমিনে লাগছে, তাহলে তার সালাত হয় নাই। নাক এবং কপাল সেজদার সময় জমিনের সাথে লাগায় রাখতে হয়। আর সেজদার সময় 2 পায়ের আঙ্গুল জমিনের সাথে ঠেস দিয়ে লাগায় রাখতে হবে। এখন আপনার যদি আঙ্গুলটা একটু আলোক হয়, সেজদা গেছেন, ডান পা একটু আলোক হয়ে গেছে, অথবা বাম পা একটু আলোক হয়ে গেছে, জমিনে লাগে নাই, তাহলে আপনার সালাত হয় নাই।